15টি ভারতীয় সদস্য সমেত সোমালিয়ার কাছে অপহৃত এক জাহাজ। সোমালিয়া উপকূলের কাছ থেকে অপহৃত হয়েছে 15 ভারতীয় ক্রু সদস্য সহ এক জাহাজ। সাম্প্রতিককালে এরকম হামলা আগের চেয়ে বেড়েছে। তার ফলে সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে ভারতের। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এমন নতুন নতুন আপডেট পেতে। আসুন জেনে নেই পুরো আপডেটটি কি। বন্ধুরা, আফ্রিকার সোমালিয়া উপকূলের কাছ থেকে অপহৃত হয়েছে 15 ভারতীয় ক্রু সদস্য সহ একটি জাহাজ। জাহাজটিতে লাইবেরিয়ান পতাকা ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছে থেকে পণ্যবাহী এই জাহাজটিকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌসেনা। জাহাজটির নাম এমভি লীলা নরফোক। নৌসেনা জানিয়েছে তারা এই অপহরণকাণ্ডের উপর কড়া নজর রাখছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে নৌসেনার যুদ্ধজাহাজ INS চেন্নাইকে। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে তাদের একটি সামুদ্রিক টহলদারি বিমান এদিন সকাল থেকেই অপহৃত জাহাজটির উপরে নজর রাখতে শুরু করে। আর বিমানটি থেকে জাহাজে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগও করা হয় এবং অপহরণকারীদের সঙ্গে কথা বলে ভারতীয় ক্রু সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ওই জাহাজটিকে সাহায্যের জন্যই INS চেন্নাইকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। ভারতীয় নৌবাহিনী বলেছে বন্ধুত্বপূর্ণ বিদেশি শক্তিগুলির সঙ্গে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় নৌবাহিনী। লোহিত সাগর, এডেন উপসাগর এবং মধ্য ও উত্তর আরব সাগর বরাবর যে আন্তর্জাতিক বাণিজ্যিক চ্যানেল রয়েছে, সাম্প্রতিককালে সেখানে হামলা আগের চেয়ে অনেক বেড়েছে। এই এলাকায় একের পর এক বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ছে। গত মাসে আরব সাগরের কাছে এক ট্যাঙ্কার জাহাজে ড্রোন হামলা হয়েছিল। সেই জাহাজে 21 জন ভারতীয় ছিলেন। ভারতের উদ্দেশ্যে রওনা হওয়া আরও একটি বাণিজ্যিক তেল ট্যাঙ্কারের উপরও একই দিনে দক্ষিণ লোহিত সাগরে ড্রোন হামলা হয়েছিল। সব মিলিয়ে সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে ভারতের। অপহৃত জাহাজটির উপর নজর রাখার জন্য নজরদারি এয়ারক্রাফট মোতায়েন করা হয়েছে। জাহাজের ক্রু সদস্যদের সঙ্গে যোগাযোগ করাও গিয়েছে। তবে কারা এই অপহরণ কাণ্ডের পিছনে রয়েছে তা এখনো জানা যায়নি। এদিকে ভূতের মুখে রাম নাম। ভারতের বিরোধিতা করার জন্য মালদ্বীপকে বলিনি। বিতর্কে অনুপ্রবেশ করে এবার বলে দিল চীন। সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী নেতা মোহাম্মদ মুইজু দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। ভারতের বিরোধিতা করার জন্য মালদ্বীপকে কোনো উস্কানি দেয়নি চীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মালদ্বীপের শাসক শিবিরের নেতাদের আপত্তিকর মন্তব্য ঘিরে বিতর্কের আবহে সোমবার এই দাবি করল শি জিনপিং সরকার। কমিউনিস্ট পার্টি শাসিত একদলীয় চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস বলেছে, আমরা মালদ্বীপকে সমান স্তরের সহযোগী ভাবি এবং তাদের সার্বভৌমত্বকে সম্মান করি। সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী নেতা তথা পিপলস ন্যাশনাল কংগ্রেস এর প্রধান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে একের পর সিদ্ধান্ত নিচ্ছেন, যা নিয়ে নয়াদিল্লি মালে টানাপোড়েন তৈরি হয়েছে। এই আবহে সম্প্রতি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপে গিয়েছিলেন মোদী। সেই সফরের বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ, মালদ্বীপের মন্ত্রী মুইজু মজির কিছু ছবিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুতুল এবং জোকার বলে মন্তব্য করেন। ভারত ইসরায়েল সম্পর্ক নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়। পরে অবশ্য বিতর্কের মুখে পোস্টগুলি মুছে দেয়। প্রসঙ্গত, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের একাধিপত্যের মোকাবিলা করতে সক্রিয় ভারত সরকার। আমেরিকার নেতৃত্বে গড়া কোয়াডে তারা প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু তার আগে সমুদ্রপথ নিয়ে যথেষ্ট উদ্বেগে পড়ছে সাউথ ব্লক। তার অন্যতম কারণ, চীন ঘনিষ্ঠ মুইজু ক্ষমতায় এসেই তিনি মালদ্বীপে মোতায়েন ভারতীয় সেনার ফেরত পাঠিয়েছিলেন। সম্প্রতি তিনি নয়াদিল্লির সঙ্গে 4 বছরের পুরনো জলচুক্তি বাতিলের কথা ঘোষণা করেন এবং ওই চুক্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা, পরিবেশ সুরক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণায় সাহায্য করার জন্য মালদ্বীপের জলসীমায় হাইড্রোগ্রাফিক সমীক্ষা চালানোর অনুমতি মিলত। চুক্তি বাতিলের ফলে তা বন্ধ হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজুর ঘনিষ্ঠ জননীতি বিষয়ক সচিব মোহাম্মদ ফিরুজুল আব্দুল খলিল সাংবাদিক বৈঠকে খলিলের ব্যাখ্যা, ওই চুক্তি অনুযায়ী মালদ্বীপের জলসীমার উপর 2 দেশ যৌথভাবে সমীক্ষা চালাচ্ছিল। মূল কাজটি করছিলেন ভারতীয় বিজ্ঞানীরা। প্রাপ্ত তথ্য নমুনা বিশ্লেষণের দায়িত্বও ছিল ভারতের উপর। তিনি বলেন, জল সংক্রান্ত তথ্য অন্য দেশের হাতে থাকুক তা চান না আমাদের প্রেসিডেন্ট। এটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য বিপজ্জনক বলেই মনে করেন তিনি। চীনের উস্কানিতেই ধারাবাহিকভাবে মুইজু সরকার ভারত বিরোধিতা করছে বলে আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞদের একাংশের অভিযোগ। জানা যাচ্ছে যে মুইজু এখন চীন সফরে আছে। তারই মধ্যে ভারতকে বার্তা দিল জিনপিং সরকার।